Hello ladies and gentlemen, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। Those who are watching our channel for the first time, please be a subscriber to our channel. যারা প্রথমবার দেখছেন নলেজ ওয়াইজ ভাই সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন এবং অল নোটিফিকেশনসে প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশন পান। Be a part of our family member, be a part of our digital revolution, empower us so that we come up with hardcore subjects, and we are calling a spade and we are coming up with truth, uncut, সোজা সাপটা কথা বলছি এবং ব্রিক বাই ব্রিক ওনাদের যুক্তিগুলো ভাঙছি এবং চাইছি যে তরুণ প্রজন্ম যুক্তি দিয়ে কথা বলুক, চিনুক এই সমস্ত লোকজনকে। জিওপলিটিক্স আর পলিটিক্স নিয়ে আমরা এসেছি, আমরা আরও অনেকগুলো ইনোভেশনস নিয়ে আসবো। আপনারা চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা দেখছেন, আমরা চ্যানেলটাকে অ্যানালাইজ করে দেখেছি 93% দেখছেন কিন্তু মাত্র 17 থেকে 23% সাবস্ক্রাইব করছেন। সেই জায়গাটা আপনারা বাড়ান, আমাদের সঙ্গে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রিপশনের জায়গাটা আমরা ইজি করে ফেলেছি এখন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের থেকে এম্পাওয়ার করুন। তো আজকে যে ভিডিওটা নিয়ে যেটা নিয়ে কথা বলতে এসেছি, এটা ইন্ডিয়ান পলিটিক্সের একটা বড় ফ্যাক্টর। তো কালকে যখন এই ভিডিওটা করছি তার আগের দিন আমরা একটা খবর পেলাম যে এবং ইউপিতে ওই তথাকথিত কংগ্রেসের রাহুল গান্ধী যুবরাজ, যিনি 51, 52, 54 বছর বয়সেও এখনও স্বাবলম্বী হতে পারেননি, ছোটো রয়েছেন, যুবা রয়েছেন, তিনি আর কবে পরিপক্ক হবে জানা যায় না। ওনাকে যারা হোমওয়ার্ক করে না, কিছু লোকজন বোধহয় কিছু কাগজপত্র দেয়, উনি ওই ন্যায়যাত্রায় আজকে বলতে হট করে অ্যাটাক করে বসলেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চনকে, যে রাম মন্দিরের যে উদ্বোধন হয়েছিল সেখানে নাকি 73% লোক যারা রিপ্রেজেন্ট করে সেই ওবিসিদের দেখা যায়নি। অদ্ভুত কথা, প্রধানমন্ত্রী নিজেই ওবিসি। এবং যারা এত সাধারণ জনতা, তারা সারা ওয়ার্ল্ড দেখছে যে ইভেন্টটা, যেটা একটা হিন্দুদের বিরাট বড় দিন, সেটাকে ডিগ্ল্যামারাইজ করে ছোটো করে একদম নামিয়ে দিয়ে বললেন নাচানিয়া গেছিলো। কাকে? ঐশ্বরিয়া বচ্চনকে নিয়ে এলেন এবং কতটা কম পড়াশুনো, কতটা এই পাঁঠাগুলোকে জন্ম দিয়েছে, এই পরিবারে জন্মে গেছে বলে পাঠাই বলছি, ডিফেমেশন হয় হোক, এরা তো রোজ এই সমস্ত কথা বলছে। বাইরে গিয়ে বলে, দেশের বাইরে গিয়ে বলে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস নয়, বাইরে গিয়ে সেখানেও কথাবার্তা বলে ইন্ডিয়াকে ব্রেক করার কথা বলে দীর্ঘদিন ধরে। এবং সেই সুপ্রিম কোর্ট বিরাটভাবে দায়ী একে বারবার ছাড় দেওয়ার জন্য, হ্যাবিচুয়াল ডিফল্টার। এর আগে গিয়ে রাফেলের কেসে সুপ্রিম কোর্ট থেকে ক্ষমা চেয়ে এসছে। এবং এরকম মানে কয়েকটা পাঁঠা থাকাতে ইন্ডিয়ার যে প্রোগ্রেসটা আজকে ডিরেলড হচ্ছে এবং হিন্দুদের যে গরিমার জায়গাটা, এরাই আবার মন্দিরে জেনিউ নিয়ে যাবে, টুপি পরে যাবে বিভিন্ন ভোটের আগে। কী করে যায়? কর্ণাটকায় 200 কোটি টাকা ওয়াকফ বোর্ডকে দিয়েছে, 100 কোটি টাকা চার্চেসকে দিয়েছে এবং সেখানে কনভার্সন হবে। সেই কনভার্সনে 10% নাকি ট্যাক্স নেবে মন্দির থেকে, সেই টাকা নিয়ে ওয়াজিফা দেবে হিন্দু এবং খ্রিস্টানদের। এই তো এদের অবস্থা। এরা আবার কথাবার্তা বলে, এরা আবার ধরতে যায় যে কে কোথায় কী, এবং কথাবার্তা বলছে কার সম্বন্ধে? যে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড হয়েছেন যিনি, তথাকথিত যিনি এতগুলো বই করেছেন, সিনেমা করেছেন, অ্যাকোলেডস এনেছেন, তিনি নাকি নাচানিয়া। অমিতাভ বচ্চন যে রোল মডেল, এতগুলো লোকের হিরো, এতগুলো লোকের হার্ট থ্রব, তাকে নিয়ে বাজে কথা বলছেন। গেছিল অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন, উনি নিয়ে এলেন ঐশ্বরিয়া রায় বচ্চনকে হট করে থেকে। এবং আবার সেই জিনিস যেটাকে আদানিকে এতগুলো জায়গায় তাদের কংগ্রেস রুল স্টেটে ইনভেস্টমেন্ট করছে, আদানি একটা বিরাট, কালকে মাটি খোপছে মাটি কাটতো না, তাকে বলছে জেব কাতরা। কীভাবে জেব কাতরা? না মোদি বিভিন্ন ফ্ল্যাশ দিচ্ছে, কখনো পাকিস্তান দেখাচ্ছে, কখনো এই দেখাচ্ছে, যেই দেখাচ্ছে অন্য লোকের তার জেবটা কেটে দিচ্ছে। কে জেব কাটছে? না আদানি জেব কাটছে। এতটাই সোজা, এতটাই দেশের লোককে পাঠা মনে করেন আপনার নিজের মতো, যে আপনার কোনো এডুকেশন নেই, কোনো জিনিসপত্র নেই, আপনি যা ইচ্ছে করতে পারেন। কখনো মেয়ে নিয়ে ফাঁসছেন, কখনো মেয়ে শ্লীলতাহানিতে ফাঁসছেন, কখনো ডিফেমেশনে ফাঁসছেন, কখনো যা নয় তাই আদানিদের এগেইনস্টে বলে। এই আদানিরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বলে আপনাদের সরকারে কয়েকটা জায়গায় আছে বলে ডিফেমেশন ফাইল করে না। আমরা তো আদানির জায়গায় হলে লস হলে হতো, কিন্তু এইরকম ধরনের পাঠাকে আমরা একটা লেসন উই কুড হ্যাভ টট ইউ আ লেসন। এরকম সিদ্ধারা লোকজন দরকার, যে আপনাদের শেখানো দরকার যে অযাচিত পয়সা পেয়ে একদম স্পয়েল ব্র্যাট হয়ে কি করতে পারেন। এই রাহুল গান্ধী এক, এবং এখানে জোর করে নিজেরা করতে পারছে না, মোদির এগেইনস্টে দাঁড় করাতে পারছে না বলে আপের সঙ্গে ওখানে সন্ধি করলো। এই কোন এই কেজরিওয়াল, যে কেজরিওয়াল কাট্টার ইমানদার, ভগৎ সিংয়ের পুত্র, এবং সেখানে কাট্টার বেঈমান প্রমাণিত হয়ে গেছে। লিকার গেট কেসে সিসোদিয়া জেলে 1 বছর হয়ে গেছে, বেল পায় না। সঞ্জয় সিং জেলে, এবং সেখানে প্রমাণিত সত্য প্রাইমা ফেসি 338 কোটি টাকা দিয়ে চুরি হয়েছে। শীষ মহলে এত কোটি টাকার চুরি। অলরেডি তার ওয়াটারের কেসে
জল বোর্ডে এতগুলো কোটি টাকার চুরি বা খালিস্তানি পয়সা নিয়ে পাঞ্জাব গভর্নমেন্ট করেছে এবং সেখানে খালিস্তানিদের পুরো খোলা ছুট দিয়ে দিচ্ছে দেশে এরকম অরাজকতা করার জন্য। সমস্ত জায়গায় সুপ্রিম কোর্ট থেকে ফাটকার খাচ্ছে। আজকে ধ্রুব রাঠি যে অলরেডি এই কেজরিওয়ালের পেরোলে রয়েছিল, একটা যে আমাদের নীতি আয়োগ যে বিকাশের পথ যে বিকশিত ভারতের যে মুভমেন্ট এজেন্ডা চলছিল সেখানে ডিরেল কিছু কথাবার্তা বলেছিল, ডিফেমেশন ফাইল হয়েছিল, আজও গিয়ে কোর্টে এই কেজরিওয়াল ডিফেমেশনের জন্য ক্ষমা চেয়ে এসছে এবং গিরগিরাতে ক্ষমা চেয়েছে এবং সেখানে গিয়ে ক্ষমা চাইছে। আসলে ওই জায়গাটা তো সবাই যায় না, কিন্তু বাইরে বেরিয়ে বড় বড় কথা বলবে, বাইরে বেরিয়ে কাট্টার ইমানদার হয়ে যাবে। ইডির সাততম সামানে যাচ্ছে না কি না, যাতে ইন্ডিয়া ব্লকের জন্য নাকি উনি বিরাট বড় লড়াই লড়ছেন, যিনি এখানে সারফেসেই এসছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আন্না হাজারেটাকে হাইজ্যাক করে। সেইখানে তিনি একবার কমেন্টও করেছিলেন যে আমি কোনোদিন কংগ্রেস বা বিজেপির সাথে হাত মেলাবো না। আজকে তারা এরকম অবস্থা যে সে সমস্ত রকমের দুর্নীতি করে ফেলেছে। নিজের বাড়িতে শীষমহল বানিয়েছে যেখানে 4 কোটি টাকার অন্দরসজ্জা, 4 লাখ টাকার কমোট, সেই কমোটে বসে উনি পায়খানা করেন এবং কার্টেন্সগুলোর 8 লাখ 9 লাখ 10 লাখ টাকার পর্দা চুরি করে ফাঁক করে দিয়েছে, সেখানেও প্রচুর চুরি পাওয়া গেছে। তাহলে এই ধরনের কেজরিওয়াল, এই ধরনের রাহুল গান্ধীকে আমরা রেগুলারলি দেখি এবং এই যখন দেশের ব্যাপার কোনো কিছু আসে সেখানে কথা বলার জন্য সবসময় হিন্দু ভোটটাকে ভাঙার জন্য 73%-এর রিপ্রেজেন্টেশন হয়নি। তাহলে যেই আপামর জনতা গেল সেদিনকে রাম মন্দিরের উদ্বোধনের সময়, লাখ লাখ লোক যাচ্ছে, 1 মাসের মধ্যে বোধহয় প্রতিদিন 4-5 লাখ কগনিজেন্স অফ সুপ্রিম কোর্টের জন্য হচ্ছে। সুপ্রিম কোর্টের একটা নেক্সাস দেখা যাচ্ছে যেখানেই প্রশান্ত ভূষণ, অভিষেক মানু সিংভি, কপিল সিব্বালের মতো থাকবে। তারা যে কোনো ট্র্যাশ ম্যাটার নিয়ে দীর্ঘদিন ধরে বহস করে সুপ্রিম কোর্টের টাইম নষ্ট করবে। যে কোনো ট্র্যাশ ইন্ডিভিজুয়ালসে যেখানেই পয়দা হোক না কেন তারা কোটি কোটি টাকার পেমেন্ট করে বলে তাদের থেকে কিছু না কিছু আদায় করে দেবে। নাহলে এই ধরনের লোকজনকে যদি আজকে আমরা এই কথাগুলো বলতাম তো আমরা কি ছাড় পেতাম? ভাবুন তো, সাধারণ জনতার জন্য যত রুলস আর ফর ফুলস। আজকে সুমতো কগনিজেন্স যদি কোনো মুসলিমদের ব্যাপার হয় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টস, কিন্তু আমাদের বেলা কি এই সন্দেশখালিতে আপনি পাচ্ছেন? কি পাচ্ছেন? অনেক বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয় আপনি সমস্ত জায়গায় পাবেন, যদি ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও পাবেন। এই করতেই তো এই মুসলিম সম্প্রদায়কে তো ছাড় দেওয়া হয়েছে এবং জিহাদ করতে এরা মানে সুযোগ সুবিধে পায়। পাল্টা খায় না বলে, পাল্টা মারটা দিলেই ঠিক জায়গায় চলে আসবে, যেরকম মাঝে মোদি দিচ্ছে। এবং রবির যে নদীর জল যে আগে দীর্ঘদিন ধরে পাকিস্তানে যেতে সেটা বন্ধ করে দিয়েছে, এটা আগে অনেকদিন আগে থেকে হিন্ট আসছিল। সেই বাঁধটা পুরোপুরি কমপ্লিট হয়েছে যাতে আমাদেরই জল তাদের ওখানে না গিয়ে শুকিয়ে যাবে, জল পাবে না, খেতে মরবে, না পেয়ে মরবে। তারা আমাদের এখানে টেরোরিজম এক্সপোর্ট করছে, তো করাই তো উচিত, তাদের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। তুমি নেল দেম ইন দ্য বাড। এই কারণে এতদিন ধরে তোমরা 70 বছরে করতে পারছো না। এই যে মিসোজিনিস পাসটা রয়েছে, যে এর আগেও স্মৃতি ইরানি সম্বন্ধে স্মৃতি ইরানিকে জিনিস করা হয়েছিল লোকসভার মধ্যে, এবং বারবার এরকম মিসোজিনিস্টিক কমেন্ট, এবং এখানে কোনো প্রতিবাদ পেলাম না। কি মমতা ব্যানার্জি কোনো বললাম তো ফেমিনিজমের কোনো ধারে না, এরা হচ্ছে সব সিলেক্টিভ। যখন বিজেপির কোনো আজকে রোজ কিছু যেটা বলতো রেডে করে উঠে ইন্টারন্যাশনাল ইভেন্ট বানিয়ে দিত। যেহেতু রাহুল গান্ধী করেছে, কি করে ঢাকবে ব্যস্ত। কোনো দেখলেন এতগুলো তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে কারো কিছু বিন্দু ডিএমকের কোনো দেখলেন? তাহলে এটাই হলো পলিটিক্স, এটা বুঝুন, এটা হলো রাজনীতি। যেখানে সত্যিকারের ঐশ্বর্য রায়কে শুধু এখানে এনে কন্ডেম করে নাচানিয়া দেখিয়ে উনি কি বিরাট জানেন, কি বেশি জানেন, কি পড়াশুনো করেছেন রাহুল গান্ধী। আমাদের দেশে এটার কখনো জিজ্ঞেস করা হয় না যে কি পড়াশুনো করেছেন, কি হোমওয়ার্ক করে একটা জায়গায় মিটিংয়ে এসছেন। যে শব্দটা বলছে সে ভদ্রমহিলা ওখানে যায়ও নি। তাহলে ভাবুন কত বড় বুদ্ধু গবেট ফুল একটা, যে তাকে আবার আইডলাইজ করে এই কংগ্রেস। এবং যে আদানি হিউজ ইনভেস্টমেন্ট করছে তেলেঙ্গানাতে নতুন, এবং রাজস্থানে করেছে, এর আগে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল আরও অনেক জায়গায় করেছে, কয়েক হাজার কোটি টাকা দেশে এরকম ব্যবসাদার থাকলে তো লোকে গর্ব করতো, প্রাউড হতো। কেন হচ্ছে না? কারণ দেশের উন্নতি এরা দেখতে পারে না। দেশ যে সমৃদ্ধ হচ্ছে, দেশ যে এগোচ্ছে, দেশে যে এরকম হিউজ স্কেলে কাজ হচ্ছে, কি রেলওয়েজ স্টেশনস, কি এয়ারপোর্টস, কি ইনভেস্টমেন্টস, $600 বিলিয়ন FDI, স্টক এক্সচেঞ্জ বুম করছে, সমস্ত জায়গায় এক্সেল করছে, প্রত্যেকটা প্যারামিটার্সে মোদি ঠিক করেছে। আজকে এই জায়গাটা অস্বীকার করার জায়গা নেই। একদিন পুরো যদি ডাইভার্সিফিকেশন এবং গ্রোথ স্টোরি বলা যায় তো ভাবনা যাবে না। ইন্ডিয়া যে সুপার পাওয়ারের দিকে যাচ্ছে সবকটা দেশ মেনে নিয়েছে। ইন্ডিয়ার চোখে
চোখে চোখ রেখে ডিপ্লোমেসি খেলছে। সমস্ত দেশের এই যে 51টা 52টা দেশ এসেছিল, রিসেন্টলি 100 দেশের ওপর সিকিউরিটি আলোচনা হয়ে গেল, রাইসিনা ডায়ালগ হয়ে গেল, সেখানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের কোকে একটা সাইড লাইন করে দিয়েছে। ব্রিক্সে যতই পলিটিক্স করুক পাকিস্তান সে কিছু করতে পারবে না, কারণ খেতেই পাচ্ছে না কালকে। তো আজকে এই জায়গাটায় যখন ইন্ডিয়া নিয়ে এসছে, যেখানে রোবাস্ট ডিপ্লোমেসি হচ্ছে, রোবাস্ট কাজ কম হচ্ছে, সেখানে এইরকম 2-4টে পাঁঠা, 2-4টে এরকম কেজরিওয়াল যেগুলো কাট্টার বেইমান, এগুলোকে দেশ সুপ্রিম কোর্টের সুমতো কগনিজেন্স নিয়ে এদের এগেনস্টে ডাইরেক্টলি মুভ করে স্যাবোটাজ করছে, যারা দেশকে করা উচিত। কিন্তু কী হবে, এই সেই খালিস্তানি মুভমেন্ট চলবে, এদের বারবার ছেড়ে দেওয়া হবে, বাইরে বেরিয়ে বীর হবে, বাইরে বেরিয়ে বীর পিঙ্গপ হয়ে একদম বিরাট বিরাট আলোচনা দেবে, যুক্তি দেবে যে তারা দেশের জন্য কত করছে, আমরা শহীদ হয়ে গেছি। সঞ্জয় সিং বলছেন সব শহীদ মোদির কি করছে, তোমরা চুরি করবে। ইডি কংগ্রেস আমলে যেগুলোকে সাইস্তা করতে পারেনি কারণ পলিটিক্যাল উইল ছিল না, এইবারে করেছে। 11,000 এতগুলো কেসে হিউজ সম্পত্তি জব্দ করেছে, প্রায় 70-80% ওদের স্ট্রাইক রেট এখানে, কারণ পলিটিক্যাল উইল আছে, দরকার। তো এই জায়গাগুলো আপনারা ভাবুন, এই ধরনের লোকজনকে সাপোর্ট করা মানে আপনাদের যে বাড়ির মেয়ে বউকে অপমান করা। কোনো দিন দেখেছেন রাহুল গান্ধী সন্দেশকালে নিয়ে একটা কথা বললো, প্রিয়াঙ্কা গান্ধী বললো, সোনিয়া গান্ধী বললো, কংগ্রেসের এই মানে কার্যকর্তাদের আমি জিজ্ঞেস করছি, একটা ওয়ার্ড পেয়েছেন? সীতারাম ইয়েচুরি একটা ওয়ার্ড পেয়েছেন? ওরা একই থালিকা চারটে বাট্টে, ওরা শুধু ক্ষমতার আলিন্দে থাকবে, ওরা শুধু ফরেন ট্রিপস করবে, জায়গাকার ব্র্যান্ডেড জামা কাপড় পরবে, টাকা নেবে এবং ইন্ডিয়ার এগেনস্টে যাবে। চায়নার এগেনস্টে বলতে পারবে না। একটা লোককে বলতে পারছি যে রাশিয়া যতই আমাদের বন্ধু কান্ট্রিকে এতদিন ধরে যুদ্ধ করছে, একটা কমিউনিস্ট মুখ থেকে বেরোলো? এত উইগার মুসলিমদের এত কষ্ট দেয় চায়নারা, দাঁড়িয়ে রাখতে দেয় না, মস্ক ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, ওখানে তো বুড়ি বুড়ি ভাঙছে, একটা জায়গায় নপুংসক করে রেখে দিচ্ছে, স্পার্ম কাউন্টস কমিয়ে দিচ্ছে, শরীর থেকে স্টেরিলাইজ করে রিপ্রোডাক্টিভ অর্গান বাদ দিয়ে দিচ্ছে যাতে প্রজন্ম না হয়, সেইখানে কোনো কথা বলতে পারে না। কিন্তু ভারতের মুসলিম যেখানে সব থেকে ভালো রয়েছে, সব থেকে বেশি সংখ্যায় বেড়েছে, সব থেকে সব কিছু বেনিফিটস পাচ্ছে, সব কটা আইন ওদের দিকে, ড্রাকোনিয়ান ল তাদের দিকে, ওয়াকফ বোর্ড তাদের দিকে, ওয়াকফের আইনটা তাদের দিকে সমৃদ্ধ করা হয়েছে, 2013-তে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা সম্পত্তির পর সম্পত্তি আগলে খাচ্ছে। এবং এই যে আজকে এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, ওয়াকফ অ্যাক্ট, আজকে যদিও জ্ঞানবাপীতে একটা বিরাট বড় ভার্ডিক্ট দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট, প্রমাণ আমাদের দিকে, কিন্তু আমাদের জিনিস হবে না। কেন না, এই সমস্ত রকম বাদরামো এর আগের গভর্নমেন্টগুলো খেলে গেছে, এই কংগ্রেস গভর্নমেন্ট খেলে গেছে এবং এখানে এই সিপিএম এবং তৃণমূল গভর্নমেন্ট খেলে যাচ্ছে। তা আজকে বুঝুন, ভোটের এমিয়ারটা ইম্পর্টেন্সটা বুঝুন, আপনাদের যখন ভোট দিতে যাবেন এই পয়েন্টগুলো বুঝুন, এবং চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন, করে দেখুন যে আমরা সত্য কথা বলছি কি না, আমরা চোখে চোখ রেখে স্পেড, উই ক্যান কল আ স্পেড। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডু হেল্প আওয়ার চ্যানেল টু গ্রো অ্যান্ড বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার. Thanks and signing off.